বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আজহাব আয়াত 21। আখেরি ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই বার্তার বিচ্ছরিত আলোকরশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার দ্বারা মানুষকে পথভ্রষ্টতার গাঢ় তিমিরজাল থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব সমাসীন করেছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ঐশী বাণী অবতীর্ণ হওয়ার পূর্বে ও পরের অবস্থান তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় প্রবেশ করার পূর্বে আলোচ্য অধ্যায় ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল, তার এক নিখুঁত চিত্র পাঠকদের সামনে তুলে ধরা হলো। আরবের ভৌগোলিক অবস্থা। আরব শব্দটি আরবি আরাবাত শব্দ থেকে গৃহীত। শব্দটি অভিধানিক অর্থ হচ্ছে বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি, বালুথাগুলো তৃণ শস্যবিহীন অঞ্চল। প্রাচীন হতে বিশেষ এই বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর, সামায়ে সিনা উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর, দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং আরব সাগর, যা ভারত মহাসাগরে বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমান্তসমূহের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 বর্গমাইল পর্যন্ত হয়। অভ্যন্তরীণ ভৌগোলিক এবং ভূপ্রাকৃতির উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। উপদ্বীপের চারদিকে মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো দেশ শক্তি বা বহিঃশক্তির পক্ষে তার উপর আক্রমণ করা, অধিকার প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। উক্ত নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সে সুপ্রাচীন এবং স্মরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপ এমন দুপরাশক্তির পরিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের দিক দৃষ্টি দিলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশ পথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশের তরুণ দ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরাক ও এশিয়ার মধ্যে চীন, ভারত সহ দূর প্রাচ্যের অন্যান্য দেশে গমনের জন্য দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ বিশ্বের সাথে আরব উপদ্বীপের চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরব বন্দরে গিয়ে ভিড়ে। এমন ভৌগোলিক অবস্থা ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা, বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। আরবের জাতিসমূহ ও গোত্রগত অবস্থান। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়কে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 1. আরবে বায়দা, 2. আরবে আরেবা, 3. আরবে মুস্তারেবা। আরবে বায়দা তারা হচ্ছে সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যারা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের সম্পর্কে সঠিকভাবে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য প্রমাণ দিলেও
সন্তান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহাম, হাজুব, ওয়াবার, জাসিম, হাজরা মাউত ইত্যাদি। বিস্মিত অথল তলে তারা এমনভাবে হারিয়ে গিয়েছিল যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনা নেই। আরবে আরেবা, তারা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াশরুজ বিন কাহতানের বংশধর। তাদের কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারেবা, তারা হচ্ছে শেষ সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে আগত। তাদের আদনানি আরব বলা হয়। আরবে আরবা অর্থাৎ কাহতানি আরবদের প্রত্যহ আবাসস্থল ছিল ইয়েমেনের রাজ্য। এখানে তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখার বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধ লাভ করেছিল। সেগুলো হচ্ছে হিমাইয়ার। এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে জাইদুল, জামহুল, কুজাহা এবং সাদা শেখ। কাহলান, এর প্রসিদ্ধ প্রশাখাগুলো হচ্ছে হামদান, আনমার, তাইমা, জাহিজ, কিন্দাহ, লাহম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফরান বংশধর। তারা পরে শাস রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং আলেগাসাস নামে প্রসিদ্ধি লাভ করে। পরবর্তীকালে অধিকাংশ কাহলানি গোত্র ইয়েমেন রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইরে আরামের কিছু পূর্বে। এ হলো সে সময়ের ঘটনা যখন রোমানীয়গণ মিশর ও শাম দেশে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসীদের বাণিজ্যিক কাফেলায় চলাফেরা রাস্তার উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। হিমাইয়ারি ও কাহলানি গোত্রদের বংশধরগণের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব যে তাদের বাস্তবিকতা ত্যাগের অন্যতম প্রধান কারণ ছিল তার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তা দেখা যায় আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হয়। কাহলানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু হিমাইয়ারি গোত্রসমূহ স্বদেশভূমিতে স্থায়ীভাবে বহাল থাকে। নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডানে অপরটি বামে। তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও আর তার শুকর করো। এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল রব। তারপর তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউ গাছ এবং সামান্য কিছু ফুল গাছ। সে আযাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফরির কারণে, আর আমি কৃতজ্ঞতা ছাড়া অন্য কাউকে এমন আযাব দেই না। আর তাদের ও যে সব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম সেগুলির মধ্যস্থ স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তাদেরকে বলা হয়েছিল, তোমরা এসব জনপদের 8 দিন যখন ইচ্ছা নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমার রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন। আর তারা নিজেদের প্রতি জুলুম করল। ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম, তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীলদের কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। যে সকল কাহলানি গোত্র স্বদেশ মায়া ত্যাগ করে অন্যত্র গোত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। সেগুলো হচ্ছে আজদ, লাহর, জাম গোত্র, বনু তাই গোত্র, কিন্দা গোত্র, আজদ গোত্র। তারা নিজ নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন। যাত্রার প্রাক্কালে প্রথম দিকে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করেন। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য তারা অগ্রভাবে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করেন। এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের এই দেশান্তর বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ।
সালাবা বিন আমর তিনি প্রথম হেজায় অভিমুখে অগ্রসর হয়ে সালাবি এবং জিকান নামক দুটি স্থানে মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তানী ব্যয়প্রাপ্ত হয় এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করে। সে সালাবার বংশধর থেকে উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর অর্থাৎ হুজাইমা ও তার সন্তানাদি, তারা হেজায় ভূমিতে চক্রান্ত ইতস্তত পরিভ্রমণ করতে করতে মাররুজ জাহরাম নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। অতঃপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনু জুরহামকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কা নগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। ইমরান বিন আমর সে এবং তার সন্তানাদি আম্মামে বসতি স্থাপন করেছিল, তাই তাদেরকে আজাদে আম্মাম বলা হতো। নসর বিন আজার তার সাথে সম্পর্কিত লোকগুলো তেহামায় বসতি স্থাপন করেছিল, তাদেরকে আজতে শানওয়াহ বলা হতো। জাফনা বিন আমর সে শাম রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানদের সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানি শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। শাম রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসসান নামক ঝর্ণার নিকট তার কিছু বসবাস করছিল, তাই তাদের বংশধরকে গাসসানি বংশ বলা হতো। লাখম ও জিউজাম গোত্র, এই লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে হিবার মুনজির বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল। বনু তাই গোত্র, এই গোত্র বনু আয়জাদ গোত্রের দেশ ত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক দু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। এই গোত্রের নাম অনুসারেই পাহাড় দুটি তাই গোত্রের পাহাড় নামে পরিচালিত লাভ করে। কিন্দা গোত্র, এই গোত্র প্রথমে বাহরাইন বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে, কিন্তু সেখানে আসানোর পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করে, কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে। সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করে, কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ছাড়া হিমায়েরেরও অনুরূপ একটি কেদায়া গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেনের দিকে বস্তুবিটা ত্যাগ করে ইরাকের সীমান্ত বসতি স্থাপন করে, তাদের হিমায়েরি হওয়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে।